বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ফালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ফালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ফালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ফালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমা, হাসন কয়দিন থাকুমা। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার, হাসন কয়দিন থাকুমা। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হয় রে ঘর দুয়ার না বাঁধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হায় রে ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তাই ভাবিয়া কান্দে হাসন রাজা বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমা হাসন কয়দিন থাকুমা ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার হাসন কয়দিন থাকুমা আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে হয় রে ঘর দুয়ার না বাঁধে এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে হায় রে ঘর দুয়ার না বাঁধে কোথায় নিয়া রাখবো আল্লাহ কোথায় নিয়া রাখবো আল্লাহ তাই ভাবিয়া কাঁদে হাসন রাজা বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো এই ভিডিওটা ছিল সোমবার দিনে এসেছিল সানযাত্রা, সেই দিনের ভিডিও। সেদিন বাড়িতে পুজো করেছিলাম, তো আর বাড়ির মন্দিরেও পুজো ছিল। তো দেখো সেদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই দিন সারাদিন কী করলাম সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু ক্লিপ, পুরোটা তো শেয়ার করা সম্ভব না, যে কিছু কিছু জিনিস কী করলাম সারাদিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে অনেকটাই ভালো লাগবে বন্ধুরা। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান কমপ্লিট করে চলে এসেছি এখন আমি পুজো দিতে। আর এই যে এখানে বাড়িতে প্রথম সবার ফার্স্ট পুজো দিয়ে দিচ্ছি, তারপরে বাড়ির মন্দিরে পুজো দেওয়া হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তো দেখো এখানে ঘুম থেকে উঠে কিন্তু সেদিন আমি খাবার খেয়েছিলাম 2টোর সময়তে। পুজো করে বাড়িতে পুজো কমপ্লিট করে তারপর বাড়ির মন্দিরে পুজো কমপ্লিট হতে হতে 2টো বেজে গিয়েছিলো, রান্না করতে 2টো বেজে গিয়েছিলো। তারপরে খাবার খেয়েছিলাম। রান্না বলতে আমার রান্না বাড়িতে করছিল, তো একটা বৌদির জন্য খাবার নিয়ে যাবে হসপিটালে, সেটা রান্না করছিলাম বন্ধুরা। তো সেই করতে করতে 2টো বেজে গিয়েছিলো। তো দেখো আজকের ভিডিওটা পুরোটাই শেয়ার করব, কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে দেখাবো। তো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে, কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা প্লিজ। তো এখানে ঘুম থেকে উঠে যে কাজ থাকে সেই কাজ করার পরে কাজ কমপ্লিট করে স্নান কমপ্লিট করে চলে এসেছি পুজো দিতে। আর এখানে আমার সকালটা শুরু হয় পুজো না দিয়ে, কোনো দিনও সকাল শুরু হয় না। তো বাড়িতে রোজই পুজো হয়, তো তার বেশিরভাগ দিনই পুজো হয়তো আমি করি বাড়িতে। যেদিনে আমি থাকি, কোথাও না যাই, তো সেই দিন পুজোগুলো আমি করি। আর এখন তো কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন এনি টাইম বাড়িতেই থাকি। তো এখন প্রত্যেক দিনই বলতে গেলে বন্ধুরা পুজোটা আমি করি বাড়িতে থাকার কারণে। কারণ মায়ের তো সংসারে যাবতীয় কাজ আছে, এমনি আদার্স কাজ করতে করতে টাইম চলে যায়। বুঝতে পারছো, গ্রামের মানুষের কাজের শেষ নেই মধ্যবিত্ত বাড়িতে। তো সেরকমই মা বাড়িতে কাজ করতে করতে সময় চলে যায়। তো এখন আমি এভরিডে আমি প্রত্যেক দিনই বাড়ির পুজো কিন্তু আমি করে থাকি। তো বন্ধুরা দেখো এখানে আমি বাড়ির তুলসী তলায় চলে এসেছি, সেখানে এই ঠাকুরের কাছে এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি।
তো দেখো তুলসী তলা তো আমি জল দিচ্ছি ঠাকুরকে, কারণ বাড়িতে পুজো দিলে তো হবে না, বাড়ির তুলসী মন্দিরে আগে দিতে হবে। তো আমি কিন্তু বাড়িতে ফার্স্ট পুজো করি, তারপরে কিন্তু তুলসী মন্দিরে পুজো করি। তো এখানে তুলসী মন্দিরে পুজো করা স্টার্ট করে দিয়েছি, পুজো না জাস্ট জল দিই, তুলসী গাছে জল দিয়ে পুজো কমপ্লিট করি। কারণ তুলসী গাছে না জল দিলে আমার অন্তত পুজো কমপ্লিট হয় না বন্ধুরা। তুলসী গাছে জল দেওয়া হলেই আমার পুজোটা কমপ্লিট হয়, তাছাড়া না। তো যতক্ষণ না তুলসী গাছে জল দিয়ে আমার মনে একটা শান্তি আসে না। জাস্ট তুলসী গাছে জল দেওয়া হয়ে গেলে কিন্তু আমার মনের মধ্যে শান্তি চলে আসে, আর মনে হয় যে না, এটা পুজো কমপ্লিট করেছি, অন্তত ভালো লাগে, জিনিসটা নিজেরই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আই হোপ আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে অনেকটাই ভালো লাগবে বন্ধুরা। তো স্নান কমপ্লিট করে পুজো কমপ্লিট করে তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির মন্দিরে, মনসা মন্দিরে বা ধর্মরাজের মন্দিরে পুজো দিতে। তারপরে এখানে বাড়িতে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম বন্ধুরা আমি আমার বৌদির জন্য খাবার করতে। হসপিটালে আমার ভাইজি ভর্তি আছে বাচ্চাটা, ওই জন্য এখানে বৌদি আছে। তো বৌদি সোমবার দিনে খাবার এরকম অন্ন খায় না, ভাত খায় না, তো সেই জন্য বৌদির জন্য খাবার করছিলাম, যেহেতু এটা শুক্লপক্ষে সোমবার ছিল, সেই জন্য বৌদি আরোই খাবে না। তো দেখো বন্ধুরা, পুজো এখানে আমার প্রায় কমপ্লিট, এরপরে বাড়ির মন্দিরে পুজো দেওয়া হবে, সেটাই তোমরা দেখো। তো বাড়ির মন্দিরে কিন্তু আমি পুজো করি না, বাড়ির মন্দিরে আমাদের বাড়ির কুলদেবতা মা মনসা ধর্মরাজ, তো সেখানে পুজো কিন্তু আমার জেঠু করে বন্ধুরা। তো এখানে মানে জাস্ট পুজো করলে তো হবে না, তো থাকতে হবে, তো পুজোর জিনিস দিতে মানে যা যা লাগবে যাবতীয় জোগাড় করতে দিতে, সরঞ্জাম করতে করতেই তো একটা লোক চাই না, সেই জন্য আমাকে মন্দিরে সেই দিন থাকতেই হয়েছিল। মানে আজ যে পুজো করায় সবাই থাকে, আমি একা না বন্ধুরা, সবাই থাকে। তো মন্দিরে এরপরে বাড়িতে পুজো কমপ্লিট করতে করতেই আমার বেজে গিয়েছিল 11টা। তো 11টা থেকে মন্দিরে পুজো হয়েছিল 12:30 পর্যন্ত, 12:30। তারপরে খাবার করতে বৌদিরকে খাবার পাঠাতে 1টা বেজে গিয়েছিল বন্ধুরা। তো দেখো তোমরা সবটাই দেখতে পাবে, আর কী খাবার বানাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে, আর এই খাবারটা কে কে বানিয়ে খেয়েছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমা, হাসন কয়দিন থাকুমা। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার, হাসন কয়দিন থাকুমা। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আর এটা আমাদের বাড়ির ধর্মরাজের মন্দির বন্ধুরা। তো এখানে বাড়িতে পুজো হচ্ছে, আর এখানে
সোমবার দিনে আশা করি বাঙালিরা বেশি কম বেশি সবাই জানে কী ছিল। যাদের বাড়িতে পুজো আজা আছে তারা অবশ্যই জানবে, যাদের বাড়িতে কুলদেবতা আছে তারা তো জানবেই, কারণ হচ্ছে প্রতিটা ওকেশনে তাদেরকে কুলদেবতা থাকে, তাদের পুজো দিতে হয়, মানে জল দিতে হয়। তো আজকে ছিল সানযাত্রা, তো সানযাত্রার দিনে এই যে জেঠু, আমাদের বড় জেঠু পুজো করছে, কারণ পুজো আমার বাড়ির মন্দিরে জেঠুই করে সম্ভবত, তার জন্য জেঠু পুজো করছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ধর্মরাজের মন্দির বন্ধুরা। তো আরও ভিতরে আছে মা মনসা দেবী। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির পুরো দেবদেবী বন্ধুরা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, এই ভিডিওতেও শেয়ার করলাম। তো বন্ধুরা আমাদের বাড়িতে ধর্মরাজের মন্দিরটা মোটামুটি আছে, বাট আমাদের বাড়িতে মনসা মন্দিরটা একটু প্রবলেম আছে বন্ধুরা, তো ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। মা মনসা যখন চাইবে অবশ্যই ওর মন্দির খুব সুন্দর করে ভালো করে হবে। তো সেটা নিয়ে কেউ কমেন্ট করো না বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট করছি প্রত্যেকের কাছে যে মন্দিরটা নিয়ে কমেন্ট করো না, কারণ মন্দির যেমনই হোক বাড়ির কুলদেবী মানে কুলদেবী হয়, মানে আর আশা করি আমাদের বাড়িতে কুলদেবী এতটাই জাগ্রত যে মানে সত্যি এটা অহংকার করি না, মানে যা চাই সেটাই পাই, আজ অব্দি নিরাশ কখনো করেনি। হয়তো এমন কোনো জিনিস আছে যেটা দিতে পারেনি, যেটা চাওয়াটা অসম্ভব, চেয়েছি সেটা হয়তো দিতে পারিনি, কিন্তু আমি আজ অব্দি মানে যেটা মন থেকে চেয়েছি এখনও অবধি আমি নিরাশ হইনি। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরাও মন থেকে চাও, তোমাদেরও মনের আশা পূরণ করবে বাবা ধর্মরাজ মা মনসা। তো দেখা যাক কী হয়। তো শেষ পর্যন্ত বাড়িতে যে পুজো শুরু হয়ে গেছে, আর এই পুজো হতে হতে মানে পুজো করতে এসছে জেঠু, মানে জেঠু বাড়িতে এসছে 11টার সময় স্নান টান করে কমপ্লিট করে পুজো করতে এসছে। তো পুজো করতে এসে 12:30 মানে 12:30 কি 1টা বেজে গিয়েছিলো, 12:55 দুটো মানে বাইরে ভিতরে পুজো কমপ্লিট হয়েছে, মানে বাইরে ধর্মরাজ আছে আর মন্দিরের ভিতরে মা মনসা আছে, সেখানে পুজো কমপ্লিট করতে 11টা বেজে গিয়েছিলো বন্ধুরা। তো এটা হচ্ছে আমাদের বাবা ধর্মরাজের মন্দির। তো বেশি বকলাম না, তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে জেঠু। তো এখানে ভিডিওটা আমি স্টপ করলাম, এরপরে মা মনসা মানে ভয়েসটা টপ করলাম। তো দেখো এই বাবা ধর্মরাজ সবার মঙ্গল করুক, সবার মনস্কামনা পূরণ করুক। আর যদি আমি যা চেয়েছি সেটা পেয়েছি, আর যেটা চাইছি সেটাও আশা করি বাবা ধর্মরাজ আমাকে খুব শিগগিরই পূরণ করে দেবে। তো চলো বন্ধুরা দেখো এটা বাবা আমাদের বাড়ির কুলদেবতা বাবা ধর্মরাজ। ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমা হাসন, কয়দিন থাকুমা ভালা কইরা ঘর বানাইয়া। এই হলো আমাদের বাড়ির কুলদেবী মা মনসা, আর এটা হচ্ছে আমাদের মনসা মেয়ের। তো এই মেয়েটা আশ্বিন মাসে পুজো হয়, আশ্বিন মাসের রাগ সংক্রান্তিতে বন্ধুরা। তো এখন না, তো আর 2-3টে মাস পরে খুব ভালো বড় করে ধুমধাম করে পুজো হয় মা মনসার। তো সবাই বলো জয় মা মনসা বন্ধুরা। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মনসা মন্দির, বাড়ির কুলদেবী। জয় মা মনসা, মাগো সবার মঙ্গল করো, সবার মনস্কামনা পূরণ করো। আমার আজ অবধি যা চেয়েছি সব মনস্কামনা পূরণ করেছো, কখনো নিরাশ হয়নি, আর আমি জানি মা তুমি কখনো নিরাশ করবে না। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির মন্দির। তো মন্দিরটা একটু অগোছালো আছে, পরে ভবিষ্যতে গোছালো হয়ে যাবে যখন মা মনসা চাইবে। তো মা মনসার ওপরে দেবী যখন চাইবে তখনই হবে, কিন্তু তার উপরে পুরোটা ডিপেন্ড করে। বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির মা মনসা, খুবই জাগ্রত। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির দেবী কুলদেবী জয় মা মনসা, মাগো আমার সব মনস্কামনা পূরণ করেছে, আর আশা করি যেটা চাইছি সেটাও খুব শিগগিরই পূরণ করে দেবে। তো এখানে কিন্তু বাইরে পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এরপরে বাড়ির ভিতরে পুজো হবে। আর এখানে পুজোতে বসে গেছে, তো দেখা যাক, মানে দেখো তোমরা, তোমাদের ভালো লাগবে আশা করি আজকের এই ব্লগটা, কারণ আমার আজকের ব্লগটা পুরোটাই কিন্তু পুজোর উপরে ডিপেন্ড করছে, পুজো আজার উপরে। আর আমার বেশিরভাগ ব্লগই থাকে কিন্তু পুজো আজা দিয়ে, কারণ আমার দিনটাই শুরু হয় পুজো দিয়ে। তো
তো বন্ধুরা দেখো এখানে পুজো বসে গিয়েছে, আর এখানে এই যে নৈবেদ্য দেওয়া হয়ে গেছে মা মনসাকে। তো দেখা যাক কতক্ষণ লাগে, পুজো কমপ্লিট হলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা বলছি বন্ধুরা। তো দেখো আর বেশি বললাম না, যেহেতু এখানে পুজো করতে, তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। চলো আমি আরও বেশি ভয়েস দিলাম না, তোমরা এরপরে নিজেরাই দেখে নাও বন্ধুরা। সবাই বলো জয় মা মনসা। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমা হাসন, কয়দিন থাকুমা। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার হাসন, কয়দিন থাকুমা। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হয় রে ঘর দুয়ার না বাঁধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হায় রে ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তাই ভাবিয়া কান্দে হাসন রাজা। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
ঘর বানাই আমি, কি ঘর বানাই আমি শূন্যের মাঝারে লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই আমি শূন্যের মাঝারে লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমা, হাসন কয়দিন থাকুমা। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার, হাসন কয়দিন থাকুমা। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হয় রে ঘর দুয়ার না বাঁধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হায় রে ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তাই ভাবিয়া কান্দে হাসন রাজা। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই আমি, কি ঘর বানাই আমি শূন্যের মাঝারে লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ফাইনালি বাড়িতে পুজো কমপ্লিট করে, বাড়ির মন্দিরে পুজো কমপ্লিট করে এখানে আমি চলে এসেছি বন্ধুরা খাবার বানাতে। তো এটা কি খাবার বানাচ্ছি তোমরাই কমেন্ট করে জানাও বন্ধুরা। তো আই হোপ, আশা করি তোমাদের প্রথমেই বলেছে আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো বলো বন্ধুরা এটা কি খাবার বানাচ্ছি, আর এটা কে কে বানিয়ে খেয়েছো, কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো এটা সব মিক্স আছে, সব মিক্স সবজি দিয়েও বানাচ্ছি খাবারটা। তো এটা কি খাবার বানাচ্ছি তোমরাই বলো, দেখি কে কে বুঝতে পারছো। তো যে বুঝতে পারছো সে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি খাবার বানানো হচ্ছে। তো তোমরা দেখো, না দেখলে তো বুঝতে পারবে না। তো এখানে সব রকম সবজি দিয়েছি, বিনস দিয়েছি, তারপরে কুমড়ো দিয়েছি, সয়াবিন দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, মুগ ডাল দিয়েছি, তার সাথে তো যেটা লাগবে সেটা তো দিয়েছি, সেটা ওটা আমি বলবো না কি দিয়েছি। তো তোমরা দেখে বলো এটা কি খাবার বানাচ্ছি। তারপরে এখানে আমি স্বাদ মতো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, যাতে টেস্ট হয় সবজিটা, মানে খেতে যেতে একটু টেস্ট হয়, সেটার জন্য একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখো,
আই হোপ আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, সেই জন্য বানাচ্ছি বন্ধুরা। তো সারাদিন সোমবার দিন সারাদিন প্রচণ্ড পরিমাণে আমার পরিশ্রম হয়েছে, প্রচণ্ড ক্লান্তিও ছিল। তো আর তারপরে মন খারাপও ছিল, তো কারণ মন খারাপ হচ্ছে আমার পুচকু ভাইজির জন্য। ওর শরীরটা খারাপ, হসপিটালে ভর্তি আছে, এখনও বাড়ি আসেনি, ওই জন্য মন খারাপ আছে। আর সেই মন খারাপ নিয়ে খাবারটা কিন্তু আমি বানাচ্ছি, কারণ ওর মা ওইখানে আছে। ওর মা এমনিতেই হচ্ছে এখন প্রেগনেন্ট, তার উপরে হচ্ছে এখন এই যে খাবার বানানো হচ্ছে, ওর ভাত খেতে ইচ্ছে করছে না, বলছে এটাই বানিয়ে পাঠা, হসপিটালে এমনিতেই আমার মাথা ঘোরাচ্ছে, ভালো লাগছে না, তো এটাই বানিয়ে পাঠা, আমি খাবার খাবো না। তো সেটাই বানাচ্ছি বন্ধুরা। তো দেখো এখানে মশলাগুলো আমি কম কম পরিমাণে দিয়ে দিচ্ছি হালকা করে, যাতে একটু টেস্ট হয় আরও সবজিটা, তাই হালকা পরিমাণে মশলা দিচ্ছি। বিরাট কিছু গ্রেভি মানে বেশি কিছু না, মিক্স কিছু না, বেশ হালকা পরিমাণে দিচ্ছি, কারণ হালকা পরিমাণে দিলেই কিন্তু টেস্ট হবে, না হলে কিন্তু না। আর এখানে সবজিগুলো কিন্তু ভালো মতো সবার ফার্স্ট ভেজে নিতে হবে, কারণ সবজিগুলো ভেজে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। সবজিগুলো ভালো করে কষিয়ে ভেজে নেওয়ার পরেই কিন্তু দিতে হবে মেন যেটা দিয়ে এই সবজিটা বানানো হবে, এই রেসিপিটা হবে, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো সবার ফার্স্ট সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু এটা ভালো লাগবে না, কেমন একটা গন্ধ আসবে। আর সবজিটা ফ্রাই করে নিলে জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগবে, মানে না খেলে বুঝতে পারবে না যে এতটা সুন্দর লাগবে। তো আমি সবজিগুলো ভালো করে বেশ ফ্রাই করে নিচ্ছি। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেবে, মানে যে যেমন খাও, কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। কারণ হচ্ছে তেলের পরিমাণটা এই কারণে বেশি দিয়েছিলাম, আমি যেহেতু একটু সবজিগুলো বেশি দিয়েছিলাম, তারপরে আমার হাতে খুব একটা টাইম ছিল না, 1টা বেজে গিয়েছিল, হসপিটালে খাবার দিতে যাওয়ার মতো টাইম হয়ে গিয়েছিল। 1টা 10-এ বাড়ি থেকে যেটু খাবার নিয়ে গিয়েছিল হসপিটালে, কিন্তু আমাকে তো তার আগে খাবারটা রেডি করতে হবে। আর তেলটা বেশি দিলে তাহলে সবজিটা তাড়াতাড়ি ভাজা হবে আর তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে খাবারটা, তার জন্য আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম বন্ধুরা। আর এখানে এই যে এটা হচ্ছে মুগের ডাল, যেটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ না, এই 2 মিনিট আগে ভিজিয়েছিলাম, সেটা একটু হালকা পরিমাণে দেখছি ফাটা ফাটা হয়েছে, সেটাই আমি দিয়ে দিলাম মুগের ডালটাই। এরপরে কিন্তু দেখো বন্ধুরা, মুগের ডালটা দিয়ে আরও বেশ কিছুবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে কিন্তু আমি মেন উপকরণ দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। তো এখানে এই যে মেন উপকরণ এখনও দিইনি, তো যেটা না দিলে এই রেসিপিটা হবেই না, সেটা তো দেবই। তো তোমরা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আই হোপ আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ভয়েস দিতে দিতে আমার এত কেন ঘুম পাচ্ছে আমি জানি না, বারবার হাই উঠছে বন্ধুরা, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি জানি তোমরা সব কিছু অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা। তো আমাদের বাড়ির মন্দিরে কিন্তু পুজো দিয়ে এই যে চলে এসেছি। আমি কিন্তু ভাবিনি সোমবার দিনটা আমার এরম করে কাটবে, আমি সত্যি কখনো ভাবিনি যে সোমবার দিনটা সারাদিন আমার এইভাবে কাটবে, পুজো আর্চা তারপরে এরকম সবজি বানানো নিয়ে আমি কখনোই কিন্তু ভাবিনি বন্ধুরা। আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠবো, জাস্ট টুকটাক কাজ করব, তারপরে আমি আমার পার্লারে চলে যাব, কিন্তু সেটা হয়নি। কারণ পার্লারে আগের দিন গিয়েছিলাম আমি বিউটি ট্রিটমেন্ট করাতে, তো সেখানে ট্রিটমেন্ট করিয়ে কিছু আমাকে প্রেসক্রিপশন দিয়েছে আর প্রেসক্রিপশনে ওষুধ দিয়েছে, সেগুলো আমাকে কিনতে হবে। সেই জন্য আমি ভেবেছিলাম যে তাহলে পার্লারে ওইখানে আমি অর্ডার দিয়ে এসেছি যে আমার জন্য আনাবে। তো দেখা যাক সে আনাইছে না আনায়নি, আমি তো অর্ডার দিয়েছিলাম, আমি তাহলে একবার দেখে আসবো, আমাকে কালকে যেতে বলেছিল। কিন্তু বন্ধুরা আমার আর যাওয়া হলো না বলতে এই যে বাড়িতে এত কাজের জন্য। আর সত্যি কথা বলতে একটা বাচ্চার শরীর খারাপ থাকলে বন্ধুরা দেখবে কোনো কিছুই ভালো লাগে না, বিশেষ করে বাচ্চার শরীর খারাপ হলে। বড় হলে ঠিক আছে, আর ও তো খুবই বাচ্চা, 1 বছর 6 মাস বয়স, মানে 1.5 বছর বয়স। 1.5 বছর বয়সের একটা বাচ্চাকে কী আর বলবো, বুঝতে পারছো? এইটুকু বাচ্চার মানে পেটে ব্যথা, মানে স্যালাইন দিচ্ছে, এই দিচ্ছে, এত পরিমাণে খারাপ লাগছে, আমাদের কিছু করার নেই। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আমরা চাইছি যাতে ভালোভাবে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তো এখন কিন্তু পেটে ব্যথাটা ভাইঝির একটু কমেছে, কিন্তু ডক্টরে বলেছে নাকি ওইটুকু বাচ্চার এমআরআই করাতে। কিন্তু তোমরা বলো বন্ধুরা, ওইটুকু বাচ্চার কি কখনো এমআরআই করানো সম্ভব? তো সেই জন্য আজকে মানে মঙ্গলবার দিন দাদা যাবে, তারপরে ডক্টরের সাথে কথা বলবে, সেরকম বুঝলে মানে জেঠু জেঠিমা বলেছে বাড়িতে নিয়ে চলে আসতে, তারপরে কিন্তু ওকে
অন্য কোথাও প্রাইভেট ডক্টরকে দেখাতে বলেছে। তো দেখা যাক কি হয় আজকে, মানে মঙ্গলবার দিনে দেখা যাবে। আর এই ভিডিওটা আমি মঙ্গলবার দিনই ভয়েস দিচ্ছি, ওই জন্য আজকে ভাষাটা চলে আসছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে এই যে আমি মূল উপকরণ দিয়ে দিয়েছি বন্ধুরা, এটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব, তারপরেই কিন্তু জল দেব এটা ফোটার জন্য। আর এটা ফুটে এলেই কিন্তু অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আই হোপ আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো এটা দিয়েও আমি গ্যাসের স্পিডটা একটু হাই করে দিলাম। আর এটা কিন্তু বারবার মানে হাতে করে নাড়াতে হবে, কারণ হচ্ছে না নাড়ালে লেগে যাবে, ধরে যাবে, তো সেটা গন্ধ লাগবে, কেমন একটা চুয়া চুয়া ভাব আসবে, সেটা ভালো লাগবে না। সেই জন্য বারবার কিন্তু সবজিটা নাড়াতে হবে। তো দেখো বন্ধুরা, আই হোপ আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে আজকের ভিডিওটা। আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। তো দেখো, এখানে আমি বেশ ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি, কারণ ওটা ভাজা না হলে না কখনোই সুন্দর লাগবে না। তো এখানে বেশ ভালো করে আমি দিয়ে দিলাম যা ছিল মেন উপকরণটা। আর এটা ছাড়া কিন্তু এটা বানানো অসম্ভব, এত সবজি ডাল এত কিছু দিয়েছি, কিন্তু এটা দিতেই হবে, কারণ এটা না দিলে না কখনোই হবে না সবজিটা। সেই জন্য এটা অবশ্যই সবার ফার্স্ট দিতে হবে। তো আমি এটাতে আরেকটা করেছিলাম, সয়াবিনটা রেডিতে দিয়েছিলাম, তো ভালো লাগছিলো। কিন্তু সয়াবিনটা যদি ওই যখনই ফার্স্ট হচ্ছে তেলটা দেবো, তারপরে একটু পরিমাণে হলুদ দেবো, তারপরে একটা তেজপাতা, তারপরে যখন গরম মশলাটা মানে যখন দেবো পাঁচফোড়নটা, তখনই যদি আমি সয়াবিনগুলো দিয়ে দিতাম, তাহলে টেস্টটা আরও বাড়তো। সয়াবিনটা তেলে আর একটু বেশ ক্রিস্পি হয়ে বেশ ভাজা যেত, এবং ফ্রাইটা বেশ ভালো হতো, মুচমুচে হতো, তাহলে আরও টেস্টটা বাড়তো। কিন্তু তখন আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, একসাথে দিয়ে দিয়েছিলাম বলে না তাড়াতাড়িতে মানে কোনো জিনিস ভালো হয় না। আর এটা তো আমি হসপিটালে নিয়ে যাবে, এটা আরও তাড়াতাড়ি করে বানাচ্ছে যাতে তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারে। আর আগেই বললাম বৌদি আরও প্রেগনেন্ট, তাহলে তো ওর তো না খেয়ে থাকা চলবে না। আর এটা ছাড়াও কিছু খাবেও না, সেরকম মিষ্টি টিষ্টি খেলে নাকি গা গোল্লাচ্ছে। তো এই জন্য আমাকে তো এটা খুব তাড়াতাড়ি বানাতে হতো। তার জন্য আমি কি বেশি কিছু আর বেশি টাইম লাগাই না, জল দিয়ে এই যে জল দিয়ে দিলাম, মশলা জলটা করে রেখেছিলাম, হালকা পরিমাণে মশলা দিয়েছিলাম, বেশি না বন্ধুরা। এত এত এতগুলো জিনিস কিন্তু খুবই হালকা পরিমাণে মশলা দিয়েছিলাম। মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আমার, এই যে ফুটছে, এই যে ফুটে এসছে, আর এটা কিন্তু হয়ে গেছে, এটা আর দেখার কিছু নেই। তো এটা কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা যে এটা কী বানিয়েছি আর কেমন লাগছে, দেখতে কেমন লাগছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে আশা করি টেস্টটা কেমন হয়েছে। তো তোমরা কমেন্ট করো যে এটা দেখতে কেমন লাগছে। আই হোপ আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট করব, যারা নতুন আমার ভিডিওটা দেখলে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকটা নতুন ভিডিও আসবে আর তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া ইউটিউবে জার্নি আগানো সম্ভব না। তো এইভাবে আজকের ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। আর এই দেখো কি টেস্টি হয়েছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি বন্ধুরা। তো এই খাবারটাও যদি কেউ বাড়িতে বানিয়ে খেয়েছো সেটাও কমেন্ট করে জানাও। আর এটা কী বানিয়েছি অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আজকে কি রান্না করলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এটা বানাতে বানাতে আমার 1টা বেজে গিয়েছিলো, একটা বানিয়ে রেডি করে প্যাকিং করে কুড়াতে আমার 1:10 বেজে গিয়েছিলো বন্ধুরা। আর এটা এই যে হালকা পরিমাণে আমাকে জেঠিমা বলছে এটা হয়েছে, আমি বললাম হ্যাঁ হয়েছে। তো এরপরে দেখো বন্ধুরা, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এটা কি হয়েছে।